একটা জাহাজ নাকি সমুদ্রে চলতেছে, চলতে চলতে জাহাজটা ডুবে গেছে। জাহাজ যেই না ডুবে গেছে, বেশিরভাগ সব যাত্রী কোথায় কে মারা গেছে। একজন লোক অনেক বুদ্ধিতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক তক্তা পাইছে, এই তক্তা নিয়ে এক দ্বীপের মধ্যে যাই উঠছে। কোন রকম ওঠার পরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দ্বীপের মধ্যে বসে থাকে, যদি একটা জাহাজ তারে উদ্ধার করে নিয়ে যায়, যদি একটা জাহাজ। কোনো জাহাজ আসে না। আস্তে আস্তে সে দেখছে যে ওই দ্বীপের কোনো একটা কোনায় গাছ টাছ অনেক পুরাতন মরে গেছিল, এরকম দেখে শুনে ওই জায়গাটা খুপড়ি টুপড়ি একটা ঘর বানাইছে। ঘরতর বানাইছে, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফল খায়, শুধু ফল খায়, কিছু রান্না করতে পারে না, আগুন জ্বালাইতে পারে না। আস্তে আস্তে একদিন দেখছে দুই গাছের মধ্যে ঘষা লাগে, ধোঁয়া ওঠে। বুঝছে যেরকম ঘষা দিলে ধোঁয়া হয়, সেই ধোঁয়ার থেকে আগুন হয়, সে আগুন বানানোর একটা বুদ্ধিও বের করে ফেলছে। একটা খুপড়ি ঘর বানাইছে, মাছ মুছ ধরে, ফলমূল যা পায় নিয়ে আসে আর খায়, আর সেই ঘর বানায়, সেখানে আসে আর অপেক্ষা করে যে আমারে কবে কে নিয়ে যাবে। একদিন সকালে গেছে, যাওয়ার পরে যেই না সে ফল টল সংগ্রহ করে নিয়ে আসতেছে, আসার পরে আইসে দেখে সুবহানাল্লাহ, যে খুপড়ি ঘরটা বানাইছিল শুকনা গাছ টাছের মধ্যে, এইটা আগুন লাগে জ্বলে পুড়ে একদম শেষ। রাগ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই যে বিপদে বিপদ, এইটাও আমার তকদিরে ছিল যে একটা ঘর বুঝে মাথা দিয়ে আসি, সেইটাও পুরাই দেওয়া লাগবে তোমারে। এই আফসোস, আর যায় আগুন জ্বলা চলছে, কিসের নিভাবে আগুন, আগুন জ্বলে সারা রাত শেষ। এর মধ্যেই সে ক্লান্তি হয়ে ঘুমায় গেছে। সকাল বেলা দেখে একটা জাহাজ সাইরেন বাজাতে বাজাতে তার কাছে আসতেছে। সে তো অবাক হয়ে গেছে, কিরে এতকাল বসে অপেক্ষা করলাম, এখন সাইরেন দিয়ে জাহাজ আসছে। হাতটা তুলে জাহাজের মধ্যে তুলছে, তোলার পরে ও জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, এই যে এতকাল আমি প্রায় 1 মাসাধিক এই জায়গায় আসি, আমার একটু উদ্ধার করতে আসলো না, তোমরা কেমনে আজকে উদ্ধার করতে আসলে? বলে, কেন, তুমি যে গতকালকে আগুন জ্বালাই দিছিলে, এই আগুনের ধোঁয়া আসমানের বহুদূর পর্যন্ত গেছে, তাতেই বুঝতে পারছি এই জায়গায় কেউ বিপদে পড়ছে, এইটা দেখে তোমার কাছে আসছে। আগুন ওই জ্বালাইছিল, ও তো আল্লাহর উপরে খেপা ছিল যে রব্বুল আলামিন তুমি আমার ছোট্ট খুপড়ি ঘর পুরায় দিলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিসে আপনার জন্য কল্যাণ রাখছেন? আল্লাহ বলছেন আপনার কল্যাণ আপনার জন্য কোরআনের মধ্যে রাখছেন। কোরআনের এমন কতগুলা বিধিবিধান আছে আপনার মাথায় কাজ নাও করতে পারে, আপনি এইগুলার সমন্বয় করে কোরআন সংশোধন যদি করতে যান, আল্লাহ বলছেন তোমার বুদ্ধি বিবেকহীন তুমি থাকবে। আর যদি তুমি আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করে দাও, কিসে তোমারে উদ্ধার করতে হবে, কেমনে তোমার মঙ্গল আছে, আল্লাহ বলছেন এইটা কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অথচ তাদের বুদ্ধি বিবেকে সবগুলা কাজ নাও করতে পারে। কাজ করা তো উচিত, আমি রব্বুল আমিন ফুসসিলাত করে দিয়েছি তাদের জন্য। তারপরেও যদি কাজ না করে, তারপরেও যদি মাথায় না ধরে, আল্লাহ বলছেন তোমাকে কোরআনের কাছে আসতে হবে। কিন্তু এই মানুষগুলার চরিত্র তো এমন হয়ে গেছে, এই মানুষগুলা অধিকাংশই আল্লাহর দেওয়া এই মহান বিধান শোনে না। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতুম মিম্মা তাদউনা ইলাইহি, আর তারা বলে আমাদের অন্তরের মধ্যে এমন একটা পর্দা পড়ে গেছে, এমন একটা পর্দা, যেই পর্দার দ্বারা এই কথাটা ওই অন্তর পর্যন্ত পৌঁছায় না, তার মন পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অন্তরটা তোমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়ার মানুষ সব কথা কেবল কান দিয়ে শোনে না, হুজুর ওয়াজ করে আর বলে মন দিয়ে শুনবেন আমার কথা, মন দিয়ে। কান দুইটার মধ্যে নখ ঢুকাই দিয়ে একটু মন দিয়ে শুনেন দেখি, পারবেন না? কান দুইটা আঙ্গুল দুইটা দিয়ে খাইসা বন্ধ করেন। আমি তো আপনারা বললাম মন দিয়ে শোনেন ভাই, মন দিয়ে শোনেন। মন দিয়ে শোনা যায়, মন দিয়ে শোনা যায়। মানুষের জন্য এই চোখ আর এই কান, এই দুটো হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মন আর আপনার আমার ব্রেনের জন্য ইনপুট ডিভাইস বানাইছেন। বান্দায় চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, ভিতরে ঢুকায় নিবে, কিন্তু এইটা কেবলমাত্র ঢুকানোর জন্য, কেবল এইটা ঢুকানোর জন্য মাধ্যম, কিন্তু প্রসেসর যেইটা সেইটা হচ্ছে আপনার অন্তর, সেইটা আপনার জন্য এই মগজ আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আল্লাহ বলছেন এইটা দিয়ে যদি একবার অনুভব করে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার হেদায়েতের রাস্তা বের করে দিব।